হাড় কঙ্কাল বেরিয়ে যাওয়া অতিশয় দুর্বল ছাগলকে খুবই কম সময়ে মোটা, স্বাস্থ্যবান এবং সতেজ বা তাজা করবেন কিভাবে সেটাই জানবেন আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটি আমি কয়েকটি ছোট ছোট প্রসেসে ভাগ করে নিয়েছি, যেগুলো ফলো করলে খুবই কম সময়ের মধ্যে হাড় কঙ্কাল বেরিয়ে যাওয়া ছাগলও মোটা, তাজা এবং স্বাস্থ্যবান হয়ে যাবে। এখানে যে ছাগলটি খুবই দুর্বল রয়েছে সেই ছাগলটিকে সর্বপ্রথম কয়েকটা দিন 3 থেকে 5 দিন লিভার টনিক খাওয়াতে হবে। লিভার টনিক সারাদিনে একবার আপনি এরকম ডাইরেক্টলি খাওয়াতে পারবেন, বড় ছাগল হলে 10 ml এবং ছোট ছাগল হলে 5 ml, এবং আপনি জলে গুলেও এক্ষেত্রে খাওয়াতে পারেন যে কোনো লিভার টনিক। জলের মধ্যে সেই 10 ml লিভার টনিক মিশিয়ে সেই জলটা ছাগলকে খাওয়ালেন। লিভার টনিক খাওয়ানো হয়ে গেলে 3 থেকে 5 দিন তারপর ছাগলটিকে ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এক্ষেত্রে আমি যেটি খাইয়ে থাকি আমার খামারের ছাগলগুলোকে সেটা হচ্ছে প্যানাকুর 150। এটা একটা ভেটেরিনারি ওষুধ, এটা ফ্যানব্যান্ডাজল কম্পোজিশনের ওষুধ। এই কৃমিনাশক ওষুধটি একদম সকালবেলা খালি পেটে 20 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট খাওয়াতে হয়। কৃমিনাশক ওষুধটির ভালো কাজ পেতে কৃমিনাশক ওষুধটি খাওয়ানোর অন্তত 2 ঘন্টার মধ্যে ছাগলটিকে কোনো দানা খাবার, কোনো গাছের পাতা বা ঘাস অর্থাৎ কোনো খাবারই দেবেন না। কৃমিনাশক ওষুধ যেদিন খাওয়াবেন সেই দিনই বিকালবেলা থেকে আবার 5 থেকে 7 দিন যে কোনো এক প্রকারের লিভার টনিক খাওয়াতে পারবেন। আমি আমার খামারের ছাগলগুলোকে ব্রোটন এই লিভার টনিকটা খাওয়াই, কখনো কখনো লিভসি এই লিভার টনিকটাও খাইয়ে থাকি। এই দুটো লিভার টনিকই একটা বড় ছাগল অর্থাৎ যে ছাগলটির ওজন মোটামুটি 30 কেজি সেই ছাগলটির জন্য 10 ml এবং ছোট ছাগল হলে ওই 5, 7, 8 ml এরকম হিসাবে খাওয়াতে পারবেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, অনেক খামারি বন্ধুরা ছাগলকে প্রথমেই কৃমিনাশক ওষুধ খাইয়ে দেয়। প্রথমে ছাগলকে কৃমিনাশক ওষুধ না খাইয়ে অন্তত 2-3 দিন লিভার টনিক খাওয়ানোর পর কৃমিনাশক ওষুধ খাওয়ালে সেই ছাগলটির লিভারে কোনো চাপ পড়ে না বা লিভারে কোনো ক্ষতি হয় না। আর প্রথমেই যদি লিভার টনিক না খাইয়ে কৃমিনাশক ওষুধ খাইয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ছাগলটি পাতলা পায়খানা করতে পারে। কৃমিনাশক এবং লিভার টনিকের কোর্সটা কমপ্লিট হলে তারপরে আরও 10 থেকে 12 দিন সেই ছাগলটিকে যে কোনো বাজার চলতি এক রকমের ভিটামিন খাওয়াতে হবে। বাজারে অনেক ভিটামিন পাওয়া যায়, সেক্ষেত্রে আমি আমার খামারে ছাগলগুলোর জন্য যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে অষ্টভেট এবং ভাইমিরাল। 500 ml অষ্টভেট ফোর্টের সাথে 30 ml ভাইমিরাল মিশিয়ে সারাদিনে একবার ছাগলকে 10 থেকে 12 ml করে খাওয়াতে হয়। যদি পাঁঠা বা খাসি হয় বা বড় মা ছাগল হয় সেক্ষেত্রে যদি ছাগলটির ওজন অন্তত 40 কেজির বেশি হয় তাক্ষেত্রে 15 ml করেও সারাদিনে একবার এই অষ্টভেট এবং ভাইমিরালের মিশ্রণটি খাওয়াতে পারবেন। এই ভিটামিনটি খাওয়ালে মা ছাগলের দুধ বৃদ্ধি পায়, ছাগল দ্রুত হিটে আসে। আমি আমার খামারের ছাগলগুলোকে এই ভিটামিনটাই খাইয়ে থাকি। শুধুমাত্র ওষুধপত্র খাইয়েই তো ছাগল আর মোটা তাজা হবে না, এক্ষেত্রে দরকার হলো সুষম খাদ্য, কাঁচা খাবার, পর্যাপ্ত পরিমাণে ছাগলকে জল খাওয়ানো। দুর্বল ছাগলটিকে সারাদিনে একবার 2 থেকে 250 গ্রাম দানা খাবার দিতে হবে। এক্ষেত্রে মিশ্রণ একটা দানা খাবার তৈরি করে নিতে হবে। সেই মিশ্রণ দানা খাবারের মধ্যে থাকবে চকর। এই চকরের মধ্যে বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্যের খোসা থাকে এবং ভুট্টা পেশানো থাকে, গমের খোসা থাকে। এই একটা মিশ্রণ দানা খাবার, সেই চকরের সাথে কিছু পরিমাণে আটা এবং কিছু পরিমাণে সর্ষের খোল মিশিয়ে ছাগলকে দিতে হবে। যেমন একটা 1 কেজি পরিমাণ দানা খাবারের মধ্যে 6 থেকে 700 গ্রাম চকর এবং 300 গ্রাম খোল একসাথে মিশিয়ে নিয়ে সেটা ছাগলকে সারাদিনে একবার ওই 200 গ্রাম করে দিতে হবে। তার সাথে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, গাছের পাতা এবং খাওয়াতে হবে জল। ছাগল পর্যাপ্ত পরিমাণে জল যদি না খায় তাহলে ছাগলের হজম প্রক্রিয়া ব্যাহত হয়। তাই ছাগল যদি শুধু জল খেতে না চায় তাহলে তার সাথে গুড় নুন মিশিয়ে সেই জলটা ছাগলকে খাওয়াতে হবে। কলমির শাক ছাগলকে ছোট ছোট করে কেটে দিয়ে সেগুলোও খাওয়াতে পারেন। এই কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিনের অভাব
পূরণ করতে বিভিন্ন ধরনের গাছের পাতা রুটিন করে ছাগলকে খেতে দিন। তার সাথে যতটা পারবে কাঁচা ঘাস ছাগলকে খেতে দিন। এরকমভাবে যত্ন নিলে খুব কম সময়ের মধ্যেও অতি দুর্বল একটা ছাগলও সুস্থ সবল এবং ওজন বৃদ্ধি পাবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ, নমস্কার, জয় কৃষাণ।